strengthening the armed forces, what all are the challenges, geographical challenges that we are having. সেনাবাহিনীকে এবার এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললেন খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার চট্টগ্রামের হালি শহরে অবস্থিত আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অফ আর্টিলারির 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিকী অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ঠিক এই সময় জেনারেল ওয়াকারুজ্জামান তার বাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে সেই চ্যালেঞ্জের কথা জানান। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন যাচ্ছে, কি সেই চ্যালেঞ্জ? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি গর্বিত ঐতিহ্যবাহী বাহিনী। আমাদের আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আরও শক্তিশালী হতে হবে, যাতে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করা যায়। জেনারেল ওয়াকারুজ্জামান সেদিনের ভাষণে যে কঠিন বার্তা দেন সেনাবাহিনীকে, তা তাদের জন্য বেশ শক্তিশালী এক চ্যালেঞ্জও বটে। জেনারেল ওয়াকারুজ্জামান একই সঙ্গে আধুনিক যুদ্ধ কৌশল, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির উপর তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের বাহিনীকে শুধু সামরিক শক্তিতে নয়, জ্ঞান, প্রযুক্তি ও কৌশলগত প্রস্তুতির দিক থেকেও সক্ষম হতে হবে। অর্থাৎ তিনি যা বোঝাতে চাচ্ছেন তা হচ্ছে, আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে। বক্তব্য শেষে সেনাপ্রধান আর্টিলারি ও এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি কোর দুটির প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণার প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করেন। সেনাপ্রধানের সেদিনের ভাষণের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, সেনাপ্রধান রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও জাতির সেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন এবং দিক নির্দেশনাও দেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।